আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ ওমর আলী। আমি আজকে আপনাদের সাথে গুটি ইউরিয়া সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। আমরা আমাদের জমিতে নাইট্রোজেনের জন্য মূলত দুই ধরনের ইউরিয়া সার ব্যবহার করে থাকি। একটা হচ্ছে সাধারণ ইউরিয়া, যেটিকে বলে প্রিল ইউরিয়া, আর একটা হচ্ছে গুটি ইউরিয়া। এই গুটি ইউরিয়া এটি মূলত আসলে তিন ধরনের হয়ে থাকে। আমার হাতে এই যে দানাগুলা দেখতেছেন, এই যে দানাগুলা, এই যে দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে গুটি ইউরিয়ার দানা। এটা মূলত তিন ধরনের হয়ে থাকে। এই দানার ওজনের উপর ভিত্তি করে এটা মূলত তিন ধরনের। কতগুলো গুটি ইউরিয়া আছে, ওর প্রত্যেকটি দানার ওজন হচ্ছে 0.9 গ্রাম। আবার কতগুলো গুটি ইউরিয়া আছে, তার প্রত্যেকটি দানার ওজন হচ্ছে 1.8 গ্রাম। আবার কতগুলো আছে প্রত্যেকটি দানার ওজন হচ্ছে 2.7 গ্রাম, অর্থাৎ 2.7 গ্রাম। আমরা আমাদের জমিতে যখন সাধারণ ইউরিয়া অর্থাৎ চিকন দানাদার, যেটিকে আমরা প্রিল ইউরিয়া বলতেছি, এটি যখন আমরা ব্যবহার করি, তখন হয় কি, দেখা যায় যে এই ইউরিয়া ব্যবহারের ফলে, অর্থাৎ প্রিল ইউরিয়া বা চিকন দানাদার ইউরিয়া ব্যবহারের কারণে 25 থেকে 35% ইউরিয়া আমাদের গাছ পায়, অর্থাৎ গাছ এটুকু নিতে পারে, এবং বাকি যতটুকু আছে এই ইউরিয়াটুকু কিন্তু বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সেখান থেকে গ্যাস হয়ে উড়ে যায়, অথবা মাটির নিচে একটি প্রক্রিয়া বলে, এটাকে বলে আমরা লিচিং লস, এটি মাটির নিচে চুয়ে চলে যায়। অর্থাৎ খুবই কম পরিমাণ ইউরিয়া গাছ নিতে পারে যদি আমরা সাধারণ ইউরিয়া বা প্রিল ইউরিয়া ব্যবহার করি। কিন্তু আমরা যদি গুটি ইউরিয়া ব্যবহার করি, গুটি ইউরিয়া ব্যবহার করলে হবে কি, যে আমাদের জমিতে যতটুকু ইউরিয়া লাগে এর চেয়ে 30% ইউরিয়া কম লাগবে, এবং আমাদের যে ফলন, অর্থাৎ ফসলের যে ফলন, সেটা কিন্তু প্রায় 15 থেকে 20% ফলন আমরা বাড়াইতে পারবো শুধুমাত্র এই গুটি ইউরিয়া ব্যবহারের কারণে। এবং আমরা যদি গুটি ইউরিয়া ব্যবহার করি, তাহলে কিন্তু এই যে আমাদের যে সাধারণ ইউরিয়া ব্যবহার করার কারণে যে আমাদের লসটা হচ্ছে, অনেক বেশি পরিমাণ ইউরিয়া নষ্ট হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে উড়ে যাচ্ছে, মাটির নিচে চুয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এই গুটি ইউরিয়া ব্যবহার করলে কিন্তু এই অপচয়টা অনেক কমে যাবে, এবং আমাদের ফলন 15 থেকে প্রায় 20% ফলন আমরা বাড়াইতে সক্ষম হব। আমরা যদি গুটি ইউরিয়া ব্যবহারের উপকারিতাগুলোর কথা বলি, তাহলে বলা যাবে যে গুটি ইউরিয়া আমরা ব্যবহার করলে যেটা হয়, গাছের কুশির সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পায়, শীষের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পায়। আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যখন জমিতে গুটি ইউরিয়া ব্যবহার করব, তখন এই গুটি ইউরিয়া ব্যবহার করার কারণে যেটি হয়, গাছের যে শিকড়, এই শিকড়ের দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ শিকড় অনেকগুলো হয়, অনেক এক্সটেনশন হয়, মাটির নিচে ছড়িয়ে ছিটিয়ে যায়, এবং মাটির অনেক গভীরে শিকড় পৌঁছতে পারে, যার ফলে মাটির অনেক নিচ থেকে গাছ পুষ্টি উপাদান সংগ্রহ করতে পারে, যেটির কারণে গাছে আমাদের কিন্তু ফসলের উৎপাদন অনেক বৃদ্ধি হয়। এখন আমরা এটি জমিতে কিভাবে দিব, সেটা একটা ফ্যাক্ট। সেটি হচ্ছে, আমরা আমাদের জমিতে এই যে ইউরিয়া দেখতেছেন, মিলন ভাই একটু দেখান, আমরা এই যে এইখানে 4টা যে গোছা আছে, এই যে 1টা 2টা 3টা 4টা, এই জাস্ট 4টা যে গোছা, এটাকে আমরা হিল বলি এগ্রিকালচারের ভাষায়, এই গোছার মাঝখানে প্রায় 8 থেকে 10 সেন্টিমিটার নিচে এই গুটি ইউরিয়ার যে দানাটা, এটাকে 8 থেকে 10 সেন্টিমিটার নিচে এইভাবে প্লেস করে দিতে হবে, এইভাবে বসিয়ে দিতে হবে, এবং হালকা একটু কাদা নিয়ে এসে ওটা ঢেকে দিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যখন গুটি ইউরিয়া দিব, তখন জমিতে যেন পানি থাকে, অ্যাটলিস্ট জমিতে 2.5 সেন্টিমিটার যেন পানি থাকে। ঠিক এরকম অবস্থা আমাদেরকে গুটি ইউরিয়া দিতে হবে। এটি আমরা কখন দিব? আমরা যখন ধান লাগাবো বা অন্য কোনো ফসল লাগাবো, তখন এই লাগানোর পরে 8 থেকে 10 দিন অথবা 7 থেকে 10 দিন এই সময়ের মধ্যে আমাদেরকে দিতে হবে। খুবই সংক্ষেপে আপনাদেরকে এটি বোঝানোর চেষ্টা করলাম। আপনারা এটি আপনাদের জমিতে প্রয়োগ করবেন, এবং আমি আশা করি আপনাদের ফলন অনেক বৃদ্ধি হবে। এটি জমিতে অর্থাৎ জমিতে দেওয়ার ক্ষেত্রে হয়তো একটু আমাদের জটিলতা থাকতে পারে। তাছাড়া কিন্তু আমাদের অন্যান্য যে উপকারিতা, এটা কিন্তু সাধারণ ইউরিয়া ব্যবহার করার চেয়ে অনেক বেশি। তো আপনারা গুটি ইউরিয়া ব্যবহার করবেন, এবং ইউরিয়া সারের যে অপচয় হয় সেটি কমাবেন, এবং আপনাদের উৎপাদন অর্থাৎ ফলন বেড়ে যাবে, এটুকু আমি আশা করি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।